সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 24শে মে শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটম লেভেলের যে 3টি শেয়ারে বিশাল মানি ফ্লো বাড়ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে বটম লেভেলের 3টি শেয়ার, যে 3টি শেয়ারের টেকনিক্যালি ইন্ডিকেটরে মানি ফ্লো বিশালভাবে বাড়ছে এবং শেয়ারটির প্রাইস ইনক্রিজ করছে, প্লাস শেয়ারটির ট্রেন্ডও ভালো অবস্থান দেখাচ্ছে, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের আজকের 3টি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে গোল্ডেন শন। শেয়ারটি আপনারা 10-এর নিচে নেমে গেছিলো, আপনারা দেখেছেন রিসেন্ট টাইমে। দেখুন, স্মোক ক্লাউড সবুজ মেঘ এর নিচে আছে এবং শেয়ারটির আমরা দেখি পরপর 2 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে। এডিএক্স নিম্নমুখী অবস্থান, স্ট্রং পয়েন্টে যদিও আছে। ফিশার ট্রান্সফর্ম আপ ট্রেন্ড লেভেল কনফার্ম করেছে। দেখুন, ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে এবং জিরো লাইনের উপরে থেকে আপ ট্রেন্ড কনফার্ম করেছে। ম্যাকডি ইন্ডিকেটার এখনও সুপার ট্রেন্ড তৈরি হয় না, যদিও ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে উপরে রয়েছে, কিন্তু এখনও জিরো লাইনের উপরে যায় নাই। মোমেন্টাম ইন্ডিকেটার আমরা আপ ট্রেন্ড পজিশন দেখতে পাচ্ছি। মানি ফ্লো ইন্ডিকেটারে যদি দেখি তাহলে মানি ফ্লো দেখুন, আমাদের যে শিরোনাম সাপোর্ট লেভেল থেকে সেই 3টি শেয়ার, বটম লেভেল থেকে 3টি শেয়ার মানি ফ্লো ইনক্রিজ করছে যে শিরোনাম, সেইখানে আমরা দেখুন আপনাদেরকে দেখাবো। মানি ফ্লো ছিল 13.11 গত 24শে এপ্রিল, সে লেভেল থেকে এখন মানি ফ্লো 66। তো বন্ধুরা, প্রায় 12 গুণের বেশি, দেখুন 5 গুণের মতো বেশি, 5 গুণের চাইতেও বেশি মানি ফ্লো ইনক্রিজ করেছে। আরএসআই ইন্ডিকেটার 49, খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই দেখতে পাচ্ছি। স্ট্যাটিস্টিক আরএসআইও আমরা দেখছি ব্লু লাইন অনলাইনকে ক্রস করেছে এবং এটা ভালো অবস্থানে আছে, বাই সিগন্যালের মধ্যেই আছে। বন্ধুরা, এই গোল্ডেন শন শেয়ারটির পর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, বটম লেভেলে থেকে বিশাল পরিমাণে মানি ফ্লো বেড়েছে, যার আলোচনার দ্বিতীয় শেয়ারটি হচ্ছে কেটিএল, কাটরালি টেক্সটাইল। এই শেয়ারটিও দেখুন স্মোক ক্লাউড সবুজ মেঘের নিচে আছে, বুলিশ ক্যান্ডেল নিয়ে আজকে দিন শেষ করেছে এবং এই কাটরালি টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির এডিএক্স আমরা নিম্নমুখী দেখছি, উইক পয়েন্টে রয়েছে। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অনলাইনকে ক্রস করে সুপার আপটাইম এবং স্ট্রং আপটাইম পজিশনে রয়েছে এবং জিরো লাইনে অনেক উপরে রয়েছে। ম্যাকডি ইন্ডিকেটারও আমরা দেখছি ব্লু লাইন অনলাইনকে ক্রস করলেও জিরো লাইন ক্রস করে নাই, স্ট্রং আপট্রেন্ড তৈরি হয় নাই। মোমেন্টাম ইন্ডিকেটার আমরা দেখছি আপট্রেন্ড পজিশনে এবং মানি ফ্লো দেখুন, মানি ফ্লো আমরা গত যদি দেখি 24শে এপ্রিলে মানি ফ্লো 18.54 ছিল, সে লেভেল থেকে বর্তমানে 59। দ্যাট মিনস 3 গুণের মতো মানি ফ্লো ইনক্রিজ করেছে। আমরা সুতরাং এই বটম লেভেল থেকেই শেয়ারটি বর্তমানে মানি ফ্লো বাড়ছে এবং আরএসআই ইন্ডিকেটার যদি দেখি 55, চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই। স্ট্যাটিস্টিক আরএসআই আমরা দেখছি ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে নিচে গেছে এবং ইতিমধ্যে ক্রস করেছিল। তো বন্ধুরা, আমরা এই কাটরালি টেক্সটাইলটার অবস্থান তো দেখতে পাচ্ছি। এই টেক্সটাইল সেক্টরে বেশ কিছু ইন্ডিকেটার ভালো অবস্থান শো করছে বা আপট্রেন্ড পজিশন ক্রিয়েট করেছে। এরপর আমাদের আজকের সবশেষের শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বন্ধুরা, আমাদের আজকের সবশেষের আলোচনাটি টেকনিক্যাল ইন্ডিকেটারের সমন্বয়ে আলোচনা। বন্ধুরা, আপনারা দেখছেন আজকে কোনো ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা, টেকনিক্যাল শেয়ারগুলোর টেকনিক্যাল বিষয়েই আলোচনা হচ্ছে। এডিএক্সের মান উইক পয়েন্টে রয়েছে। ফাং সিরামিক আমাদের আজকের আলোচক শেয়ারটি, ফাং সিরামিক আজকে আমরা 13 টাকা ক্লোজ প্রাইস দেখেছি। ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন অনলাইনকে ক্রস করেছে এবং সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে জিরো লাইনের উপরে থেকে। ম্যাকডি ইন্ডিকেটার ক্রস করলেও এটা জিরো লাইনের উপরে যায় নাই, সুপার আপ ট্রেন্ড তৈরি হয় নাই। মোমেন্টাম ইন্ডিকেটার আপ ট্রেন্ড পজিশন আমরা দেখছি। মানি ফ্লো এটাও দেখুন, আমরা 27শে এপ্রিলে 27শে এপ্রিল মানি ফ্লো 16 ছিল, সে লেভেল থেকে বর্তমানে মানি ফ্লো 59।
4 গুণের কাছাকাছি মানি ফ্লো ইনক্রিজ করছে। এরপর RSI ইন্ডিকেটার যদি দেখি তাহলে দেখছি 50.22 চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য RSI। স্ট্যাটিস্টিক RSI আমরা ব্লু লাইন অনলাইনকে কিছুটা ক্রস করে নিম্নমুখী দেখছি। ওভারঅল এই ফোয়াং সিরামিক শেয়ারটিও কিন্তু একটা ভালো আপট্রেন্ড পজিশন তৈরি করেছে, যদিও সুপার আপট্রেন্ড তৈরি হয় নাই। তো বন্ধুরা, আমরা এই যে আজকে যে 3টি শেয়ার আলোচনা করলাম, এই শেয়ারগুলো কিন্তু বটম লেভেলে ছিল এবং বটম লেভেলের পর শেয়ারগুলোর মানি ফ্লো আস্তে আস্তে ইনক্রিজ করছে। 3টে শেয়ারেরই মানি ফ্লো আমরা দেখলাম 24 এপ্রিলের পর থেকে মানি ফ্লোগুলো বাড়ছে, কিন্তু শেয়ারের প্রাইস তেমনভাবে উল্লেখযোগ্যভাবে বাড়ে নাই, কিন্তু মানি ফ্লো ইনক্রিজ করছে, শেয়ারগুলো ট্রেন্ড শক্তিশালী হচ্ছে। এবং এই 3টি শেয়ার আপনাদের জন্য আলোচনার মানে এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি, শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা, তাই আলোচনা থেকে কেউ বাই সেল করবেন না। ধন্যবাদ। নিজে জেনে বুঝে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন। আজকে এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।